আমরা জানি আমাদের পৃথিবী আজ থেকে লক্ষ কোটি বছর আগে একটা আগুন গোলার মতন ছিল। সময়ের বিবর্তনের ফলে ওটা ঠান্ডা হলো এবং গাছপালা জীবের সৃষ্টি হলো। আমাদের পৃথিবী আজকে আমরা যে জায়গাটা আছি, কিন্তু আমরা এটা জানি যে আমাদের পৃথিবীটা আছে এটার মধ্যে 8টি টেকটনিক প্লেট এবং 7টি ছোট প্লেট দিয়ে গঠিত, এবং তার নিচে লাভা, যে লাভাগুলি জেলি আকৃতিতে এখনো নড়াচড়া করে। স্যার তারা খুব ভালোভাবে জানে, আমার থেকে ভালোভাবে জানবে। ওই প্লেটটি যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা একে অপর থেকে দূরে চলে যায়, তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়। তো ভূমিকম্প থেকে বাঁচার জন্য কি কি করা, ওইটা স্যারে বললো। দেখো, আমরা জানি যে ভূমিকম্প যখন সৃষ্টি হয় একটা তরঙ্গে ওঠে। ওই তরঙ্গটার প্রাইমারি ওয়েভ, তারপর আসে সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভটা যেটা, ওইটা হওয়ার ঠিক 1 থেকে 1.5 সেকেন্ড পরে সেকেন্ডারি ওয়েভটা আসে। তো জাপানে কি করছে, জাপানের তারা মানে পুরো জাপানের মধ্যে সেসমোমিটার বসিয়ে দিয়েছে। প্রাইমারি ওয়েভটা যখন উঠে তখন ওই সেসমোমিটারগুলি বাঁচতে থাকে। তো তারা শুধু আমাদের থেকে 1 থেকে 1.5 সেকেন্ড এগিয়ে। সুতরাং তারা যে পরিকাঠামোটা এভাবেই আছে যে ঘরগুলো এরকম, তারা একদম অ্যাওয়ারনেস থাকে সবসময় এই আর্ট কিউব নিয়ে। তো স্যারে বললো যে ভূমিকম্প থেকে আমরা কীভাবে বাঁচতে পারি। সাধারণত ভূমিকম্পের মেইন কাহিনীটা এটুই। বিজ্ঞানও আজ অব্দি বলতে পারলো না যে ভূমিকম্প কখন আসবে। একটা বিষয় ধরো, এখন আমরা ত্রিপুরাতে আছি, একটা ভূমিকম্প হলো আমাদের পশ্চিম দিকে, ধরো আফগানিস্তান, ওইখানে ভূমিকম্প হয়েছে, কিন্তু আমাদের এখানে মাটি কাঁপছে। কারণটা কি? যে ওয়েভগুলি আছে, যে তরঙ্গগুলি আছে, ওইটি প্রতি সেকেন্ডে 50 কিলোমিটার যায়, প্রতি সেকেন্ডে। তাহলে বুঝো আমাদের মাটির উপরে যে তরঙ্গগুলি প্রতি সেকেন্ডে 50 কিলোমিটারের মতো যায়। তো ওইখানে যদি ভূমিকম্প হয়, আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়, ওইটাকে আমরা ইভেন্ট বলি। ওইখানে ভূমিকম্প হলো, আমরা যে ক্ষয়ক্ষতিটা এটাকে আমরা ইভেন্ট বলে থাকি। তো সুতরাং আমরা যেহেতু ভূমিকম্প সম্পর্কে এত অবগত না, সেই কারণে আমাদের যে এসডিএম স্যার বা বিভিন্ন ডিজাস্টার